ভাবুন তো, আজ আপনার ইফতারের টেবিলে কত রকম খাবার থাকে। ফল, ছোলা, পেঁয়াজু, জিলাপি, শরবত, কত কিছু। কিন্তু জানেন কি, যে মানুষটি আমাদের রোজা শিখিয়েছেন তার ইফতার কেমন ছিল? না ছিল জমকালো আয়োজন, না ছিল ভরপুর টেবিল, মাত্র কয়েকটি খেজুর আর এক পেয়ালা পানি। আজ আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের সেই হৃদয় ছোঁয়া গল্প। মদিনার এক শান্ত সন্ধ্যা, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দিনভর রোজার পর শরীরে ক্লান্তি আছে, তৃষ্ণা আছে, কিন্তু মনে আছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। আজানের শব্দ উঠতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতেন না। তিনি সঙ্গে সঙ্গে ইফতার করতেন। তিনি বলেছেন, মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার শুরু হতো তাজা খেজুর দিয়ে। তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর, আর যদি সেটাও না থাকতে তাহলে শুধু কয়েক চুমুক পানি। কতটাই না কষ্ট করলে রোজা রেখেছিলেন তিনি, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে এসব কষ্ট কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি তার জীবনে একটিও মিথ্যা কথা বলেননি। আমরা তো রোজা রেখেও মিথ্যা কথা বলতে অভ্যস্ত। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে রাখতে পারছি? ভাবুন, আজ আমরা কত কিছু ছাড়া ইফতার কল্পনাই করতে পারি না, আর তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। খেজুর আর পানি দিয়েই কৃতজ্ঞতায় ভরা ইফতার করতেন। ইফতারের পর তিনি পড়তেন এক সুন্দর দোয়া, জাহাবা জামাউ ওয়াবদাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আর সওয়াব স্থির হলো ইনশাআল্লাহ। তিনি শুধু নিজে ইফতার করতেন না, অন্যকে ইফতার করাতে উৎসাহ দিতেন। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব কমবে না। এটাই ছিল তার ইফতার, সাধারণ কিন্তু সবচেয়ে বরকতময়। আজ আমরা যদি তার সুন্নাহ অনুসরণ করি, সময় মতো ইফতার করি, অপচয় না করি, খেজুর বা পানি দিয়ে শুরু করি আর অন্যকে ইফতার করাই, তাহলেই আমাদের ইফতার হবে সত্যিকারের সুন্নাহ ভিত্তিক। আপনি যদি চান এই রমজানে আপনার ইফতার হোক সুন্নাহ অনুযায়ী, তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, আর কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি সুন্নাহ অনুযায়ী ইফতার করব।